আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সামনে এমন একটি মর্মান্তিক নিউজ নিয়ে আজকে হাজির হয়েছি, যেটা গত 2 দিন আগে ঘূর্ণিঝড়ের কারণে একটি ঘরে বিশাল একটি বৃক্ষ, আপনারা দেখতে পাচ্ছেন গাছের গোড়াটা, বিশাল একটি বৃক্ষ পড়ে ওই গাছের নিচে একজন বৃদ্ধ লোক চাপা পড়ে গেছে এবং তার হয়াত থাকার কারণে সে কোনো মতেই বাঁচে গেছে, কিন্তু তার কোমরে যে অংশটা, ওটার জন্য এখনও সে বসতে পারে না। তলে চাপা পড়েছিলেন? হ্যাঁ, মানে গাছ আপনার উপরে ছিল, এমন একটা অবস্থা। তো আমরা মানবিক প্রবাসী ফাউন্ডেশনের পক্ষ থেকে পরিদর্শন করতে এসে মানে আমাদের কান্না ধরে রাখতে পারেন, এমন একটা পরিস্থিতি হয়েছে তাদের। আপনারা, আমি ভিডিওগুলো স্ক্রিপ্টগুলো দিতেছি, একটু ফলো করেন। এইভাবে একটা জঘন্যতম দুর্ঘটনার মুখে তারা আজকে পড়ে নিঃস্ব। তাদের থাকার যে ঘর ছিল, পুরাতন ঘর, ভেঙে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এখন আপনারা প্রভাবশালী বিত্তবান যারা আছেন, তারা যদি একটু এগিয়ে আসেন, আমাদের প্রবাসী ফাউন্ডেশনের সাথে যদি আপনারা মিলে তাদেরকে সামান্য পরিমাণে সহযোগিতা করেন, অন্তত তারা মাথা গোজার ঠাঁই যেন হয়। আমরা আপনাদের কাছে আবেদন করব, আপনারা একটু এগিয়ে আসেন, তাদেরকে একটু সহযোগিতা করেন এবং তাদেরকে যদি আপনারা সহযোগিতা করেন, আমরা সহযোগিতা করি, তারা অন্তত মাথাটা এই মুহূর্তে যেন অন্তত মাথাটা ডাকতে পারে। কারণ সামনে বর্ষাকাল আসতেছে, যদি আপনারা খুব দ্রুত এগিয়ে না আসেন, তাহলে দেখা যাচ্ছে যে তারা থাকাটাই মানে দুর্বিষয় হয়ে উঠবে। তার 3 জন ছেলে, তাদের অবস্থা করুণ অবস্থা। আপনারা দেখতে পাচ্ছেন তাদের ঘর, তারা কিন্তু ইট বাটায় কাজ করে। মানে তারা যেন তাদের বাপ মাকে একটা ঘর করে দিবে, ওরকম আর্থিক সম্পর্ক মানে সম্পদ বা আর্থিক যেই টাকা পয়সা, ওইটা তাদেরও নাই। এজন্য আপনাদের আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আপনারা অবশ্যই তাদের পাশে দাঁড়াবেন এবং আমরা প্রবাসী ফাউন্ডেশনের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা ইনশাল্লাহ সহযোগিতা করার চেষ্টা করব। এবং আপনারা যারা আমাদের এই সংগঠনের সদস্য অথবা কর্মী অথবা স্বেচ্ছাসেবী হিসাবে কাজ করতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।